নমস্কার বন্ধুরা, আমি মুক্তা। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেকটা ভালোবাসা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও আছি মোটামুটি। খুব ভালো না, আবার খুব খারাপও না। আজকে কি বার? আজকে হচ্ছে বুধবার, আজকে 14 তারিখ। তো এই ভিডিওটা কবে পোস্ট হবে জানি না। ইন্ট্রোটা দিয়ে রাখছি, ভিডিওটা শুরু করছি। কবে শেষ হবে, কবে পোস্ট করব সেটাও জানি না। ভিডিও করার মতো কোনো পজিশন নেই আজকে। তোমাদের প্রথমে বলে রাখি, তোমার দাদাভাই আগের থেকে অনেকটা বেটার। আজকে বেরিয়েছে অনেক দিন বাদে, সেজন্য আজকে ঘরটা ফাঁকা পেলাম আজকে বাড়িতে। সত্যি কথা বলতে কি, মানে মানুষ তো অভ্যাসে হয়ে যায় একটা কিছু, তো ঠিক আমারও ঠিক তেমনটাই হয়েছে। ওই সকালবেলা সব কাজবাজ সেরে স্নান ধান করে পুজো দিয়ে তারপর ওই যে 1 কাপ চা নিয়ে এসে এই যে আমার ওই যে চা খাওয়া জায়গাটায় বসা, ওখানে বসে বসে জিরিয়ে জিরিয়ে চা খাওয়া, তো সেটা আর পারছে না। তো দিনটা যেন কেমন সব কিছু উল্টে পাল্টে গেছে। আর হ্যাঁ, মেয়েও স্কুলে যাচ্ছে, ধীরে ধীরে সব কিছু পরিস্থিতি একটু একটু করে ঠান্ডা হচ্ছে। ঠান্ডা না হলেও কিছু করার নেই, সেভাবেই মানিয়ে নিতে হবে। আর ভয় করে করে কতদিনই বা চলবো বলো। তো তোমার দাদাভাই আজকে বেরোলো, আর এদিকে রান্নাবান্না চাপিয়েছে। আর আমার ঘরের অবস্থা আজকে দেখো। এ ঘরের বিছানাটা তুলতে পেরেছিলাম সকালবেলায়, বিছানাপত্র তুলেছি, ঘরদোর মোছা হয়ে গেছে। আর এই দেখো আমার ডাইনিং টেবিলের অবস্থা, দেখতে পাচ্ছ? সকালে খাওয়ার হয়েছে, সে প্লেটটাও নামানো হয়নি। আর এই দেখো কতগুলো বোতল, সব জলের বোতল। এই দেখো এখন সব এক এক করে গুছোতে হবে, আর জল ভরতে হবে। দুপুরে আজকে রান্না হবে আন্ডা কারি, আন্ডা সেদ্ধ বসালাম, ডিম আর আলু দিয়ে সেদ্ধ বসালাম, সেটা রান্না হবে। এই যে এখানে ডিম আর আলু সেদ্ধ বসিয়েছি, দই পেতেছি। দইটা এখনো ঠান্ডা হয়নি, দইটা ঠান্ডা হলে তারপর এটাকে ফ্রিজে ঢুকাবো। আর তার থেকে সব থেকে বড় কাজ এখন যেটা, সেটা হলো জল ভরতে হবে। জল ভর্তি করে ফ্রিজে ঢোকাতে হবে। সব জল খেয়ে যার যার ইচ্ছা মতো শেষে রেখে দিয়েছে। এই দেখো, এই দেখো, এই বোতলগুলোকে এক জায়গায় করা যে কতখানি খাটুনির কাজ, সেটা আমি ছাড়া আর কেউ বুঝবে না। যারা করে সেটাই তারাই জানে। এরা মনে করে আমাদের কোনো কষ্ট নেই সব করতে, কিন্তু ঠিক আছে, বোতল টোতলগুলো সব এক জায়গায় করে ভরি, আর পরে আসছি, ঠিক আছে? সব কাজবাজ কমপ্লিট করে নিলাম, নিয়ে একটুখানি বসলাম। পাখাটা একটু না দিয়ে বসতে পারছি না, কিছু করার নেই। প্রচণ্ড পরিমাণে গরম, যা রোদ বেরিয়েছে না। আর তোমাদের সঙ্গে তো কখনো শেয়ার করিনি যে মাকে কি পাঠিয়েছিল দাদা ভাইয়ের হাত দিয়ে। তো বেশি কিছু যেগুলো পাঠিয়েছে আমার কাছে এটাই অনেক। যে খাবার দাবারগুলো পাঠিয়েছিল সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর এই যে দাঁড়াও, ব্যাক ক্যামেরা করি, ব্যাক ক্যামেরা করে তারপর দেখাই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? এই যে মেয়ের জন্য পাঠিয়েছে এরকম দুটো ড্রেস, এই যে কুর্তা সেট, এই হলো জামাটা, আর এই হলো প্যান্ট। এটা একটু ফিটিংস করতে লাগবে, কারণ এটা একটু লুজ আছে, কিন্তু এই ড্রেসটা দারুণ। এই যে ক্যাটালগে ঠিক যেমনটা দেখতে পাচ্ছ ঠিক তেমনটাই। এটা বার করলাম না, যখন গায়ে দেবে তখন তো দেখতেই পাবে। এই যে দাঁড়াও, কেউ একটা ফোন করেছে, দেখে নি। মায়ের ফোন এসেছিল, মায়ের সঙ্গে একটু কথা বলে নিলাম। আর এই যে এটা হলো মেয়ের নুপুর, পায়ের নুপুর, এই হলো ডিজাইন। এই যে এগুলো পাঠিয়েছে মেয়ের জন্য, আর এই যে আমার জন্য পাঠিয়েছে এগুলো। এই পলা বাঁধানো, পলা বাঁধানো, এগুলো সিটি গোল্ডের। এই যে এই হলো চুড়ির ডিজাইনটা, আর এই হলো পলা। কিন্তু পলাটা না আমার হাতে ছোট হয়ে গেছে, আর এক সাইজ বড় হলে আমার হাতে হতো। আর এটা হলো রূপোর একটা সিঁদুরদানি, এই যে। আর এর মধ্যে আছে আমার আঙট,
এই যে এরকম ঠিক ফোকাস করছে না কেন জানি না। এই যে এগুলো আমার মায়ের পাঠানো ভালোবাসা। আঙুরটা এখনো পরিনি, ভেবেছি পুজোয় পরবো, বুঝলা। থাক এখানে। আর এটাও রূপোর, এটা এই দুটো জিনিস হলো মা দিয়েছে। এই রূপোর এই নূপুরটা আর এই আংটিটা, এগুলো আমার আঙট আর কি, আংটি না, পায়ের আঙট যেটা সেটা মা দিয়েছে। আর এই রূপোর সিঁদুরদানিটা এগুলো মা দিয়েছে। তো এগুলোই পাঠিয়েছে। আর যেহেতু এখন কুলি পাওয়া যায় না, তোমার দাদাভাই তো টেনে আনতে পারবে না, আর একজনের কাছে ব্যাগ ওষুধপত্র অনেক কিছু ছিল, যার জন্য বেশ কিছু দিতেও পারেনি। তো এটুকুই ছিল, সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এটুকুই আমার কাছে অনেক 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 কিছু, জানো না। তোমার দাদাভাই চলে এসেছে, আর এদিকে আমার রান্নাবান্না প্রায় কমপ্লিট। যে মেয়েও চলে এসেছে স্কুল থেকে। ডিম দিয়ে আলু দিয়ে একটা ঝোল, ইয়ে দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করলাম, কাঁচা লঙ্কা আর আজকে একটু অন্যরকম করলাম, আদা জিরে বাটা দিলাম, আর পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে তারপর সেটাকে বেটে তারপর এর মধ্যে দিলাম। দেখি টেস্টটা অন্যরকম হয় কি না। আর তোমার দাদাভাই বাজার করে নিয়ে এসেছে, এখানে মালটা, তারপর এখানে আছে চানাচুর, বিস্কুট, পাউরুটি, আর কি আছে এখানের মধ্যে লাড্ডু, এটার মধ্যে লাড্ডু, এটার মধ্যে বোঁদে, বাতাবি লেবু, আম। এই আমের সাইজগুলো দেখেছো, বিশাল বিশাল, কি একটা যেন হাড়ি বুড়া না কি একখানা আম নাম বললো, কিন্তু দেখলে মনে হচ্ছে না হিমসাগর আমের মতো শেপটা। তো এই আর হলো আনারস। তো এই আজকে নিয়ে এসেছে এগুলো বাজার করে। এখন এগুলো গুছিয়ে গেছে, উঠে ভাত চাপালাম আলু উচ্ছে সেদ্ধ দিয়ে, আলু উচ্ছে সেদ্ধ আর ডিমের ঝোল, এই দিয়েই খাওয়া দাওয়া কমপ্লিট হবে আজকে। এগুলো গুছিয়ে উঠে পরে আসছি। হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া করে একটুখানি শুয়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম। তারপরে উঠলাম, উঠে সন্ধ্যা লাগানো, সন্ধ্যার যেসব কাজগুলো থাকে আর কি, লাইট টাইট ইয়ে করা, গেট আটকানো, সব কাজ ইত্যাদি সেরে এসেছি। আর এই যে জ্যামটা দেখছো না, এটা না আমি বাড়িতে বানিয়েছি। এটাতে কিন্তু কোনো প্রকার কোনো কালার নেই, পুরোটাই কি ফ্রুটস দিয়ে করা। আর হলো যে কালারটা দেখছো, এটা হলো ইয়ে দিয়েছিলাম, ড্রাগন ফ্রুটসটা দিয়েছিলাম, তো যার জন্য কালারটা কিন্তু দারুণ এসেছে আর খেতেও ভীষণ সুন্দর হয়েছে। তো তোমার দাদাভাইয়ের জন্যই করেছিলাম, ভাবলাম বাজারেরটা কেনা, ওটা তো প্রিজারভেটিভ দেওয়া থাকবে অবশ্যই, আর কেমিক্যাল তো থাকবেই। আর সেজন্য যে ওর তো ফ্রুটস কতটা কি থাকবে তার তো কোনো ঠিক ঠিকানা নেই, তো সেজন্য ঘরেই করলাম। তো খেতে কিন্তু দারুণ হয়েছে, ভীষণ টেস্টি। আর ফ্রিজে রেখে দিয়েছি, যেহেতু কোনো প্রিজারভেটিভ নেই সেহেতু কতটা কি ভালো থাকবে সেটারও কোনো ইয়ে নেই। তো এই যে মেয়ে বলেছে আগেই কিন্তু আমি টেস্ট করব মা, তো এই যে দেখো মেয়ে টেস্ট করছে। একদম মজা হয়েছে, এত খারাপ জিনিস আমি কোনোদিন খাইনি। তাই দেখো খাওয়ার জন্য কখন থেকে আপিত্তেশ করে বসে আছে, সেই দুপুর থেকে। ওমা একটু জ্যাম পাউরুটি খাবো, ওমা একটুখানি জ্যাম পাউরুটি খাবো। একদম খাওয়ার পরে আই রিগ্রেট ইটিং দিস, একদম মজা হয়েছে। প্রত্যেক দিনই তো 1/2 লিটার করে দুধ নিই, দেখেছই তো, যোগান থাকে পুরো ইয়েটা, তো সেখানে 60 টাকা করে কিলো নেয়, তো কি ইয়েতে যোগানে। আর যদি এক্সট্রা দুধ নিই, যে 1 লিটার দুধ লাগবে বা 2 লিটার দুধ লাগবে, তো তার জন্য দিতে হয় আমাকে 70 টাকা করে। তো এখন দুধের পরিমাণ যেহেতু বেশি লাগছে, যেহেতু তোমার দাদাভাই দই দিয়ে একটুখানি ভাত খায়, দই পাততে হয়, তারপর ছানা কাটতে হয়, তার মাঝে মধ্যে আমি একটু চা খাই বা মেয়েকে দিয়ে 1/2 লিটার দুধে তো হয় না। তো তোমার দাদাভাই বলেছিল দেখো 1 লিটার করে দিতে পারে কিনা, তো বললাম যখন, তো সে একদম ডাইরেক্ট বলে দিল না এখন তো দুধ বেশি হয় না, তো 1 লিটার করে দিতে পারবো না, তাহলে আমাকে কার যোগান ছেড়ে দিব। তো সেটা ঠিকই, কার যোগান ছেড়ে দিয়ে আমাকে 1 লিটার দেবে সেরকমটা তো হয় না। আর যেহেতু তোমার দাদাভাই রেগুলার বাজারে যেতে পারছে না, তো বাজার থেকেও দুধ এনে ওভাবে ইয়ে করা সম্ভব হচ্ছে না, তো বললো ঠিক আছে যেদিন দুধ বেশি হয় সেদিনকেই দুধ কি বেশি করে দিয়ে দেবো, সেটা দিয়ে তুমি তাহলে চালিয়ে নিও। আমি বললাম ঠিক আছে, তার মানে কি তার আর কি পরদিনই 1 লিটার দুধ দিয়ে গেল।
যে 2 দিন হোক 3 দিন হোক তুমি চালিয়ে নিও, আবার যেদিন হবে সেদিন বেশি দেবো। তার মানে দুধ বেশি হচ্ছে ঠিকই, কিন্তু দেবে না আমাকে। তাহলে ওই যে 60 টাকায় যোগান ধরা, আর যদি এক্সট্রা করে ওরকম 1 লিটার করে একদিনে বেশি করে দিতে পারে তাহলে সেটাকে 70 টাকা করে নিতে হবে। তাহলে মানুষ কতটা ধান্দাবাজ হয়ে গেছে চিন্তা করা যায়। তো যাই হোক, কিছু করার নেই, অল্প করে দুধ দিয়ে চা করে নিলাম, আর হলো তার মধ্যে পাউডার মিল্কটা মিশিয়ে দিচ্ছে। যে ডানোর যে 10 টাকার প্যাকেটগুলো থাকে না, ওর একটা প্যাকেট মিশিয়ে নিচ্ছি, তাহলে দুধটা মানে চায়ের টেস্টটাও ভালো হবে, চাটা বেশ ঘনও হয়ে যাবে। তো বেশ ইয়ে করে নিলাম। তো চলো আবার পরে তোমাদের সাথে কথা বলবো। মানে কাজ করতে করতে না হাঁপিয়ে যাচ্ছি, মানে একজন অপারেশনের রোগী ঘরে থাকলে যে তাকে কতটা ইয়ে করতে হয়। রাত 12টা 5, আর আর কি সন্ধ্যার পরে আর কিছু তোমাদের সঙ্গে শেয়ার করিনি। খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, বিছানাপত্র ফাঁকা, একটা কাজ করেছি, এই দেখো এইভাবে একটু নেল পলিশ করলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। নতুন কিছু করার চেষ্টা করলাম, জানি না কতটা পেরেছি বা কতটা ভালো লাগছে ক্যামেরাতে, কিন্তু এমনিতে কিন্তু বেশ ভালো লাগছে আমার কাছে, প্রথম করলাম তো। যাই হোক, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো ভিডিওটা এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সেফ থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই। আবার যেন দেখা পাই, ঠিক আছে, টাটা।